এই সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি? ত্যাগ করা নাকি মেনে নেওয়া? এটা হলো একটা ধাঁধার সমান, আর যে বুঝতে পারে তার কাছে এক মিত্রের সমান। দেখুন, আপনি যা বদলাতে পারেন তা আপনি বদলে ফেলুন, যা আপনি বদলাতে পারবেন না তা আপনি স্বীকার করে নিন, আর যা মেনে নিতে পারবেন না তাকে নিজের থেকে আলাদা করে দিন। ধরুন, আপনার কোনো অভ্যেস আছে যা আপনি বদলাতে চান, বদলে ফেলুন। যদি কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার হাতে নেই, তা স্বীকার করে নিয়ে তার সাথে পথ চলা শুরু করে দিন। যদি কোনো আবেগ থাকে, পরিস্থিতি থাকে বা কোনো বস্তু থাকে যা আপনি মানতেই পারছেন না, কোনোদিনও মানতে পারবেন না, তাকে নিজের থেকে আলাদা করে দিন। একেও সন্ন্যাস বলা হয়। জীবনে সুখ দুঃখ, ক্ষয় হোক বা লাভ, এই সবেতেই সমান রূপে যাপন করা, তাই হলো সন্ন্যাস। এতেই জীবনের আনন্দ রয়েছে। তাহলে এই আনন্দ উপভোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো। একটা খাড়াই উঁচু পাহাড় ছিল, যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল। এবার একদিন কয়েকটা ব্যাঙ এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো। আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল, এটা তো অসম্ভব ব্যাপার, এই ব্যাঙগুলো উঠতেই পারবে না, সকলে পড়ে যাবে। আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাঙ নিচে পড়তে থাকলো। শেষ পর্যন্ত একটাই ব্যাঙ ছিল যে শিখরে পৌঁছতে পারল। জানেন সে কেন পারল? কারণ সেই ব্যাঙ বধির ছিল। সে কারোর কথা শোনেনি। ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে, আর পৌঁছে গেল। এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না, শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন। কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন, অন্যের কথা দ্বারা নয়। তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সূচটা দেখুন, কতটা গুরুত্বপূর্ণ এই সূচ। ওর কতটা ভূমিকা রয়েছে, ও কত রকম ভাবে সাহায্য করতে পারে আমাদের। এর সাহায্যে যদি আপনি চান, তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন। আপনি যদি চান, তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন, বা অলংকার বানিয়ে ফেলতে পারেন। এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন। এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আপনি ভাবুন, যদি এই সূচে এই ছিদ্রই না থাকে, যদি এর সাথে এই সুতোই না জোড়া যায়, তখনও কি এটা এতটাই গুরুত্বপূর্ণ থাকবে? কখনোই না। তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে। যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে। কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায়, তার গুরুত্বও বেড়ে যায়। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন, তাহলে আপনি যাই করে নিন না কেন, আপনি সেই প্রেম, সেই সম্মান, সেই সম্বল পাবেন না। কাউকে নিজের সাথে নিয়ে চলুন, আপনারও মান বাড়বে। কাউকে তার যোগ্য স্থান দিন, আপনারও সম্মান বাড়বে। ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে, আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা মনে করি অন্যের উপকার করা, কারোর ভালো করা, কাউকে সাহায্য করা, সেবা করা, দান করা, সুখে দুঃখে কারোর সাথে থাকা, এ হলো আমাদের জীবনের সবথেকে বড় কর্তব্য। এটাই আসল কর্তব্য। কিন্তু এটা কি সত্যি? না। কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে।
দুঃখ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে, সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে। অন্যের উপকার, ভালো কাজ করা, কাউকে সাহায্য করা, দান করা, সেবা করা, সুখে দুঃখে সঙ্গ দেওয়া, এটা কর্তব্য নয়, এটা হলো আনন্দ। কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে, আপনি আরো সুখ পাবেন, আপনার স্বাস্থ্য আরো ভালো হবে, আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন। আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হলো প্রেম। তাহলে একে কর্তব্য মনে করবেন না, এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন। তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন, দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে, এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয়। এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন, ততটাই ভয়াবহ মনে হয়। এবার এটাই হয় মানুষের সাথেও, আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও। এবার এর কারণ কি? তাহলে কি মানুষের রূপ, তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম্য নেই? না, এরকম কখনোই নয়। এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ। শুধুমাত্র এই প্রকাশই আপনার গুণকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে। তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন, সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন, সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে, আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে। যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন? আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয়। আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন, সেটাও সম্ভব নয়। কিন্তু যখন এই সূর্যের প্রকাশ, এই উত্তাপ পৃথিবীতে আসে, তখন ধরিত্রী কি করে? সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয়, তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে। আর এই ধরিত্রীকে পুজো করা হয়, একে ধরিত্রী মাতা বলা হয়। সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয়, নিজের আলো বিকশিত করে, তখন পথচারী পথিককে তার পথ দেখায়। সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয়। ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। একে আগলে রাখতে শিখুন, একে ভাগ করে নিতে শিখুন, ঠিক প্রেমেরই মতো। এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না, বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন, অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথে হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে।
আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি, তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কিনা? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই। এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি। আজও এরকম কিছু করেছে, ওর জন্য আমি দুঃখী হয়ে আছি। আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল। না, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন, না শুধু আপনার হাতে রয়েছে, বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন। এই ফুলগুলিকে দেখুন, এই ফুল এর সুগন্ধ ছড়ায়, আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে। এবার দেখুন, কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে? গিরগিটি বা ব্যাঙ, এরকম কিছু প্রাণীদের। এবার এই যে ফুল, কীট পতঙ্গের জন্য এই যে ফুল, তার বিকাশ হয়, এ আরো প্রস্ফুটিত হয়, ওর বংশ আরো বৃদ্ধি পায়। তাই এর তাৎপর্য হলো সহজ, ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে। এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে? তাদেরই, যারা তাদেরই শিকার করবে, খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, নাকি অপ্রসন্নতাকে করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি জীবনে যা কিছু পাবেন, সুখ দুঃখ, আশা নিরাশা, প্রসন্নতা অপ্রসন্নতা, সবই হলো আপনারই নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঘূর্ণিঝড়, যখন এই ঘূর্ণিঝড় আসে, তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে। সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সেই গাছ যা 10 বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না। কিন্তু ঘূর্ণিঝড়, এর প্রভাব এতটাই তীব্র হয়, এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যায়। এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয়, খুবই নরম হয়। সেই জন্য যখন জোরে বাতাস বয়, কোনো ঘূর্ণিঝড় আসে, তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায়। আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায়, শান্ত হয়ে যায়, তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে। এবার এটাকে আপনি কি বলবেন, কি বুঝবেন আপনি? সুযোগ সন্ধানী? না, বরং এটাই হলো প্রকৃত আদর্শ। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে। তাই মনে রাখবেন, এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয়, শুধুই বিনাশ হয়।
কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয় সেখানে সুরক্ষা থাকে, সেখানেই কিছু নির্মাণ হয়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়, আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি, ভয়ের থেকে সবসময় দূরে পালাই। কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না? নিশ্চিত রূপে করতেই পারি। এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি। নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর, আপনার প্রতিক্রিয়ার ওপর। ভয় যখন সামনে আসে দুটো পথ থাকে। প্রথমটা হলো ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া। সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে। নিজের সাহসকে জাগিয়ে তুলুন, নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন, নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন, আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন। সেই ভয়, আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান? সেই চয়ন আপনারই, প্রতিক্রিয়া আপনারই, দৃষ্টিভঙ্গি আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন? এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। সেখানে যে বনস্পতি পাওয়া যায়, সেখান থেকে যে ঔষধি পাওয়া যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে, আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে? ছোট ছোট শুকনো পাতার কারণে, শুকনো ডালের কারণে, সেগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল। সবসময় মনে রাখবেন, গাছ আমরা কুড়ুল দিয়ে কেটে থাকি, কিন্তু গাছ কখনো কুড়ুলের ডগা দিয়ে কাটা যায় না। বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে, এই শক্তির দ্বারা গাছ কাটা হয়। এবার বলুন, এই যে হাতল, এ কি দিয়ে তৈরি হয়? স্বয়ং গাছের দ্বারাই। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? যদি কেউ আপনজন হন, যে আপনার কোনো দরকারে লাগছেন, সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না। যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন, যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন। নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান। নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়? কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা। সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 100% সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর থামেনি না। স্বপ্ন দেখতেই থাকেন, তারা ভাবতেই থাকেন, কর্ম করেন না। এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে। কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন,
তাহলে উঠে কিছুই করতে পারবেন না। আপনি শুধু একটা কাজ করুন, উঠে কর্ম করা আরম্ভ করে দিন। তারপর ভেবেচিন্তে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন, কারণ এটাই হলো সাফল্যের মূল মন্ত্র। না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে, আর না শুধু ভাবুন কর্ম না করে। সাফল্যের মূল মন্ত্র হলো এর ভারসাম্যে। তাহলে এটাই করুন, সাফল্যকে লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই, তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়। এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়। এর তাৎপর্য হলো সরল। এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না, এই অহংকার ভাঙবেই। এটা হলো সাংসারিক চক্র। আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু অহংকার নয়। যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয়, আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন। এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে উঠতে চান? সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন। তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অশুভ কিছু হয়, তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হতে পারেন। কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সাফল্য খুব সহজ এক শব্দ। এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি, আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি, আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন। এই সাফল্য হলো একটা খেলার মতো, যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন। আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে। আর প্রাথমিক নিয়ম হলো এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না। স্বপ্ন দেখুন, তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, দিনরাত চেষ্টা করতে হবে, তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে। তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন। যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে। আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। সমস্যা রাধা রাধা। নদী প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন।
এই প্রকৃতিকে কিন্তু যখনই ভিজিয়ে দেয়। সমস্যার সমাধান হয়ে যায় এই ধরাকে ভিজিয়ে আমরা বয়ে চলে। সুপ্রসন্ন হয়ে যাই এবং এই অসাবধানও প্রকৃতিকে হয়ে একটা যাই। নতুন জন্ম দেয়। আমাদের মনে হয় যে আর এই আমরা নদী যে সম্পূর্ণ সবসময় রূপে শুধুমাত্র সমস্যার দান করে। অন্ত করেছি, আপনি দেখবেন এই কিন্তু নদী কোথাও না কখনোই কোথাও খালি হয়ে একটা যায় না। ছোট্ট বীজ রয়েই যায়। এটা থেকে আর সেই আপনি কি বীজ শিখলেন? আমাদের অসাবধানতার যে ছত্রছায়ায় সবসময় বড় হতে ছিনিয়ে থাকে, খায়। আর তারপর সে মহা সবসময় সংকট হয়ে অবহেলিত। আবার আমাদের উপর আক্রমণ করে। যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে, এই তাকে সংকট যে ক্ষুধা কোনো রূপে কখনোই আসতে জ্বালায় পারে, না। কোনো যে শত্রুর ইঁদুর রূপেও আসতে যে পারে, সবসময় ছিনিয়ে খায়, বা কোনো মহামারীর রূপেও একলা আসতে হয়ে পারে। যায়। তার সেই জন্য শত্রু সব তৈরি। সময় সাবধান থাকাই উচিত। সেখানেই নদী যে সবসময় সবাইকে কারণ দান করে, অসাবধান হলে কি তাকে হয়, মানুষ মা ভেবে আমাদের তার সুরক্ষা পুজো চক্রে করে। একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই তাই ছেদ ছিনিয়ে বিন্দু নয়, হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। দান করাতে তাই যে বিশ্বাস কোনো রাখুন। সমস্যার সমাধান আর করুন, আসুন আমার সাথে ভালোবেসে বলুন, জয়ী হন, রাধা, উৎসবও পালন রাধা। করুন, কোনো কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে সাবধানে তৈরি হয়? থাকবেন। আপনার কি আসুন মনে হয়? আর আমার সাথে যে ব্যক্তি ভালোবেসে জন্ম বলুন, থেকে তার রাধা স্বভাব নিয়ে জন্ম। রাধা। নাকি আমাদের আপনার জীবনে মনে হয় যে এই প্রকৃতি দুই ধরনের ব্যক্তির জন্য সম্পত্তি তার হয়ে নিয়তি থাকে। রচনা করে? এক হলো ভৌতিক সম্পত্তি, এরকম এক হলো একেবারেই জৈবিক সম্পত্তি। আমি আপনাকে বোঝাচ্ছি। অর্থ, সম্পদ, সুবিধে, বৃষ্টি পড়ে খাদ্য, কোনো বিন্দু এইসব থেকে দেখুন। ভৌতিক সম্পত্তির মধ্যে এবার এই পড়ে। বিন্দু যেখানে ব্যক্তি, পড়ছে, মিত্র, তার উপরে নির্ভর পরিবার, করছে আমাদের তার অর্থ। আপনজন, আত্মীয় স্বজন, যদি এই বিন্দু সব পড়ে জৈবিক কোনো শ্রেণীতে পড়ে। ক্ষেতের উপরে, আর প্রত্যেক তাহলে মানুষের কোনো নতুন পক্ষে এই ফসলের বিভাজন জন্ম দেবে। বোঝা অত্যন্ত যদি আবশ্যক। সে কারণ মূলত গরম কড়াইতে পড়ে, আমাদের ব্যবহার তাহলে দুই বাষ্প রকমের হয়ে হইতে থাকে, হয় আমরা ভালোবাসি যদি বা সে আমরা কোনো সদ্ব্যবহার করি। সাপের মুখের আর ভেতরে সব থেকে পড়ে, বড় তাহলে ভুল বিষ আমরা তৈরি তখন হয়। করি যখন আমরা বুঝতেই ঝিনুকের পারি না ভেতরে পড়লে মুক্ত তৈরি হয়। যে ভালোবাসবো কাকে, যদি কোনো পাতার উপরে ব্যবহার পড়ে, করব তাহলে কাকে। শিশির তৈরি হবে। আমরা ভৌতিক সম্পত্তি একই ভালোবেসে বিন্দু। ফেলি আর কিন্তু ব্যবহার তার করি সঙ্গত, জৈবিক তার সম্পত্তিকে, ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব যেখানে এটা নির্ধারণ অনুচিত। করবে। জৈবিক এবার এটা তো সম্পত্তিকে শুধুমাত্র ভালোবাসুন আর তার ভৌতিক কাজ হলো সম্পত্তিকে শুধুমাত্র ব্যবহার পড়া। করুন। কোথায় সেটা যেদিন সেও আপনার নির্ধারণ মধ্যে করতে এই পারে। বোধ জাগ্রত হবে কিন্তু আপনি, যে কাকে ভালোবাসবেন আপনি আর হলেন কাকে মানুষ। ব্যবহার করবেন, আপনি সেই দিন বাছাই আপনার করতে জীবনে পারবেন যে আপনার শুধুই সঙ্গী শান্তি কারা, বিরাজমান হবে। কাদের সাথে আপনি আর মেলামেশা তখন করে এই বড় মন প্রসন্ন হয়ে বলবে, তাই তা ভালো। রাধা রাধা। কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উড়তেই শিখবে না। তার পাখনা শক্তিশালী হবেই না। সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুঁড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। তার
তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন, তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন। এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। এটাই হয় পরিবারের সাথেও। অনেক সময় মানুষ আবেগের বশে, স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে। কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে, যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন, তাকে আগলে রেখেছেন, পালন পোষণ করেছেন? কখনো ভেবেছেন সেই বিষয়ে? ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে, এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন। নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে, ওনাদের পরিশ্রমের বিষয়ে, ওনাদের ধৈর্যের বিষয়ে, তাদের প্রেমের বিষয়ে। আপনার আশা আবেগ, আপনার স্বার্থসিদ্ধি, এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে। রাধা রাধা। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থনও করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার, এর জীবন শক্তি হল প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই। শুধু আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি। আমার সাথে কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহাসংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। মানুষ অসুস্থ হয়। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে, তার ক্রোধের। সেজন্য সব সময় সাবধান থাকাই উচিত। সুস্থ হন, ঠিক হয়ে যান,
তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ আমাদের হয়েছেন। সুরক্ষা চক্রে একটা না। ছেদ উৎপন্ন হয়, আর আমাদের এটা শেষ করতে পারে কারো এমন তার এক প্রতি বাণ সেই প্রেমের ছেদ প্রভাব, বিন্দু হয়ে আমাদের বিশ্বাসের হৃদয়ে প্রবেশ প্রভাব। করতে পারে। তাই যে কোনো সমস্যার সম্বলের সমাধান প্রভাব। করুন, জয়ী হন, শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় উৎসব না। পালন করুন। যদি মনে প্রেম কিন্তু থাকে, বিবেক থাকে, সাবধানে থাকবেন। বিশ্বাস থাকে, সম্বল থাকে, আসুন তবে আর আমার সেই ওষুধ সাথে কাজ করতে ভালোবেসে পারে। বলুন, তাই মনে রাধা, রাখবেন এই জীবন রাধা। হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব কর্ম, রাখুন, মিত্রতা করুন, ধর্ম। শত্রুতা নয়, ভালোবাসুন, আর কর্তব্য। বিদ্বেষ নয়। আর এই এই তিনটি ভালোবাসার একে সাথেই অপরের সাথে বলুন, জড়িত, রাধা, আর অনেক রাধা। সময় এই তিনটি পালন করতে করতে মানুষ জীবনে আমাদের সেই সব ব্যক্তির সময় সামনে চিন্তা গিয়ে করে, দাঁড়াতে হয়, তার ভাবতে থাকে বিরুদ্ধে যে যেতে তার হয়, জীবনে কতই না সমস্যা, যাকে আমরা সব থেকে বেশি তারপরে নিজের ভালোবাসি। আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, কিন্তু সেইখানেই শুধু যুদ্ধ। আমার জীবনেই সমস্যা আছে। কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, কিন্তু এ বিষয়টা হলো তা নয়। কর্ম, ধর্ম আর কর্তব্যের শুধু যুদ্ধ। প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক এটা সরল প্রাণীরও নয়। জীবনে সমস্যা আছে। অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া। এবার মানুষ একটা যাকে পাখিকে আমরা দেখে সব এটাই থেকে ভাবে বেশি সম্মান যে করি। এদের জীবন কিন্তু কতটা আমাদের সহজ। তো আমাদের ধর্মের কোন পথে চলতেই দেশেরই হবে, সীমারেখা এদের উপর লাগু কারণ হয় না। আমরা কর্মবদ্ধ, কোথায় থাকবে কর্তব্যবদ্ধ। সেই নিয়েও কোনো ভাবনা আর নেই। এটাই করা উচিত। কত শান্তির জীবন এদের। শুধু তারপর সে একটা এইটুকু মনে পিঁপড়েকে রাখবেন, দেখে যদি আর আপনার এটা উদ্দেশ্য ভাবে, শুভ হয়, কি আপনার ভাবনা অসাধারণ। শুভ হয়, এদের তো সারা আপনি জীবনই যদি কর্ম, মাটির ধর্ম আর উপরেই কর্তব্যের অতিবাহিত পথে হয়, অগ্রসর হন, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। তাহলে এই প্রক্রিয়াতে কি শান্তির যদি জীবন আপনাকে এদের। আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, কিন্তু যখন তাহলেও কোনো আপনার ঝড় কোনো আসে ক্ষতি তখন হবে না। সবার আগে সেই পাখির তাহলে আসুন বাসাটা আর এই আমার ঝড়ে সাথে ভেঙে যায়। ভালোবেসে বলুন, রাধা, এই পাখি রাধা। যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, মানুষের তাদের কোন উপর বিষয়ে সবসময় অহংকার সংকট থাকে থাকে? যে ওপর থেকে কোনো বড় পাখি এসে সময়। তাদের উপর প্রহার না করে, ক্ষমতা, তারা নিজেদের প্রাণ না শরীর হারায়। আর যদি আর কথা বলি সম্পত্তি। পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় আর এই সংকট থাকে, চারটেই যে কোনো ভাবে বাতাস সর্বদা বা সঙ্গে জল থাকে এদের না। ভাসিয়ে না নিয়ে যায়। কি বিচিত্র কোনো ব্যাপার! প্রাণী ওকে পা দিয়ে পিষে না আপনি দেয়। নিজেই দেখুন। এই পিঁপড়ে পিষ্ট হয়ে না সময়। মারা যায়। আজ ভালো দেখুন, হলে সমস্যা কাল প্রত্যেকের অবশ্যই জীবনে খারাপ রয়েছে। হতে পারে। আর এই ক্ষমতা সমস্যা আজ আসতেই আপনার থাকবে। থাকলেও কাল তা নাও এর থাকতে অর্থ পারে। এটা নয় যে এই সমস্যার এই সম্মুখীন শরীরটা তো হওয়া যায় না, নশ্বরই এর বটে। সমাধানও সম্ভব নয়। যত আপনি প্রত্যেক বার্ধক্যের দিকে সমস্যার অগ্রসর সমাধান হবেন, অবশ্যই আছে, দুর্বল হতে শুধু থাকবেন, শান্ত মনে সৌন্দর্য সেটা ক্ষীণ হতে খুঁজে বের থাকবে। করতে হবে। আর তাহলে সম্পত্তি সেটাই করুন। প্রত্যেক আজ সমস্যার আপনার, সমাধান করতে থাকুন। কাল যত অন্য সমাধান কারো হয়ে করবেন যাবে। জীবন আনন্দময় আর হয়ে এই উঠবে। সমস্ত নশ্বর যদি জিনিসে সমাধান না করেন, মন কেন্দ্রীভূত করতে তাহলে করতে আজীবন দুঃখই পেতে থাকবেন। ব্যক্তি ভুলে যান আসুন আমার সেই সাথে বিষয়গুলি যা ভালোবেসে সর্বদা বলুন, আপনার রাধা, সাথে থাকবে। রাধা। আপনার কর্ম, ঢাল হবে আপনার ধর্ম। সম্বল হয়ে থাকবে, আর আর কর্তব্য। তা হলো এই তিনটি একে আপনার অপরের সাথে স্বভাব, জড়িত। আর অনেক সময় বুদ্ধি, এই তিনটি পালন করতে করতে সৎসঙ্গ, আমাদের সেই ব্যক্তির আর সামনে খাঁটি গিয়ে দাঁড়াতে সম্পর্ক। হয়, তার বিরুদ্ধেই যেতে নিজের হয়, স্বভাব শীতল রাখুন, যাকে আমরা সব থেকে কর্মে বেশি বুদ্ধির ভালোবাসি। পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কিন্তু কাটান, সেইখানে এই যুদ্ধ, আর খাঁটি কোনো ব্যক্তিগত সম্পর্ক যুদ্ধ থাকে সর্বদা না। পালন করুন। এ হলো কর্ম, ধর্ম আর জীবনে কর্তব্যের যুদ্ধ। সর্বদা সুখী হবেন। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় রাধা, তার সম্মুখীন রাধা। হওয়া, যাকে আমরা সব থেকে বেশি আমরা সম্মান করি। কর্ম করি, কিন্তু আমাদের তো আমাদের আর ধর্মের সেই পথে কর্ম চলতেই হবে, অনুসারে আমাদের তার কারণ ফল আমরা প্রাপ্ত হয়। কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ। এখন এই কর্ম আর এটাই করা উচিত। আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা শুধু আরো এটুকু প্রেরিত মনে হতে থাকি। রাখবেন, তার জন্য যদি আমরা আপনার বড় বড় উদ্দেশ্য জ্ঞানীদের শুভ হয়, থেকে আপনার ভাবনা শুভ প্রভাবশালী হয়, প্রেরণাদায়ক আপনি ব্যক্তির যদি সাথে কর্ম, দেখা ধর্ম করার আর চেষ্টা করি, কর্তব্যের পথে অগ্রসর হন, দেখা করিও, নিজের তাহলে এই কর্মের বিষয়ে প্রক্রিয়াতে বিচার করি, যদি আপনাকে আপনার আলোচনা করি। আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, তাই তো। তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ তাহলে আসুন মতামত আর আমার সামনে সাথে থাকা ভালোবেসে ব্যক্তি দিতে বলুন, পারে। রাধা, কিন্তু এই রাধা। পুরো চক্রতে সাথী, সংসারের সব থেকে সাথী এই গুরুত্বপূর্ণ ব্যক্তির শব্দটির সাথে ব্যাখ্যা কথা কে বলতে কিভাবে আমরা করে? ভুলেই যাই। মিত্র, সখা, আপনি কি বন্ধু। জানেন সংসারের সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অর্থ ব্যক্তিকে? একটাই, তিনি স্বয়ং যিনি আপনি। আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী হ্যাঁ, আপনি হন। আপনি সে। এবার সব থেকে বড় প্রশ্ন আপনি হলো জীবিত এটাই আছেন, যে তাই তিনি এই কে হতে সংসার পারেন, জীবিত আছে। যাকে আপনি আপনার আপনি সাথী হলেন বলে আপনার মেনে নিতে সমস্ত পারেন, কর্মের কেন্দ্র। নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। তাই এবার থেকে আপনার প্রতিদিন সাথী হলেন তিনি, একটু সময় নিজের যিনি জন্য বের দুঃখের করে সময় নিজের আপনার সাথে পাশে কথা বলুন। থাকবেন, আপনার নিজেকে হাত ধরে বুঝুন, থাকবেন। নিজের কর্মকে আপনার বুঝুন। সাথী হলেন কিছু তিনি, প্রশ্ন আসবে, কিছু যার উত্তর হাত আপনি পাবেন, নিজের আরো সুখের কিছু দিনে প্রশ্ন ধরে আসবে যার থাকবেন। উত্তর আপনি অবশ্যই পাবেন। সেই সাথীরই হাত ধরুন, কিন্তু এটা করবেন যিনি অবশ্যই। দুঃখে সবসময় নয়তো আপনাকে আপনি সাহায্য করার সংসারের জন্য সব থেকে তৎপর হয়ে গুরুত্বপূর্ণ থাকেন, আপনার ব্যক্তির পাশে সাথে দেখা থাকেন। করার আর যাকে সুযোগই সুখের হারিয়ে দিনে ফেলবেন। আপনি আপনার সাথে রাখতে পারেন। এবার বলুন, আপনি কি আর এরকম যখন চাইবেন? আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন। রাধা, রাধা।